সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস এসেছে। কি মাস? সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের কাছে রমজান মাস এসেছে। শাহরুল মুবারাকুন, আর শুনে নাও, এই মাহে রমজানটা হলো অত্যন্ত বরকতময় মাস। অতএব তোমরা কি করতে হবে? এই রহমতের মাস পেয়ে, এই বরকতের মাস পেয়ে, মাগফিরাত নাজাতের মাস পেয়ে আমরা কি খুশি না বেজার? হ্যাঁ, খুশি তো হওয়ার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে কোরআনে মাজিদে ইরশাদ করেন, আল্লাহ পাকের রহমত যখন বান্দা পায়, ফজল করম পায়, বান্দার কি উচিত সেটা আল্লাহ তাআলা বলেন এইভাবে, অকুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী আপনি মানুষদেরকে বলেন, যখনই তারা আমার পক্ষ থেকে ফজল করম পাবে, রহমত পাবে, এই রহমত, এই অমূল্য সম্পদ পাওয়ার কারণে তাদের কাজ হলো তারা যেন খুশি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ নিজে বলেন যে আমি যে রহমত এবং দয়া অনুগ্রহ বান্দাকে দিয়ে থাকি, এই রহমত দয়া অনুগ্রহ যখন বান্দা পায়, তো বান্দার উচিত হলো তখন যে সে এটা পেয়ে খুশি হয়ে যায়। মাহে রমজানের মতো এত বড় রহমত পৃথিবীর বুকে আর কিছুই নাই। কারণ হলো এই মাহে রমজান মাসে এমন একটি রাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যে রাত্রের এক রাত্রের ইবাদত যদি বান্দা করতে পারে, তাহলে হাজার রাত্রের ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। শুধু এই পরিমাণ বলা হয় না, বলা হয়েছে তার চাইতেও উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত্রের চাইতে উত্তম হচ্ছে এই মাসের একটি রাত্রের দাম, যে রাত্রটি হলো শবে কদর নামে আমরা চিনি, লাইলাতুল কদর বলা হয় আরবিতে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মাহে রমজানটা হলো অত্যন্ত অনেক বড় একটি রহমত। আর এই রহমত পেয়ে আমাদেরকে তো বেজার হওয়া যাবে না, অবশ্যই অবশ্যই এই রহমত পেয়ে আমাদেরকে খুশি হতে হবে। কি হতে হবে? খুশি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে বলেন তারা যেন আমার পক্ষ থেকে এই রহমতটা পেয়ে নিজেদের খুশি প্রকাশ করে, চেহারার মধ্যেও যাতে, আচার আচরণেও যাতে মনে হয় যে রমজান মাস পেয়ে আমরা খুশি। এমন যাতে আমাদের মধ্যে না হয়, হায় রে এই মুসিবত কবে যাইব, প্রকাশ্যে একটু সিগারেটও খাইতে পারি না। আছে না এগুলো? আছে কিনা? এরপরে কে কোন দিক দিকে ঢুকে গেল আমার ঘরের মধ্যে, আমি ভাত খাবো তাও খাইতে পারি না, কারণ অন্য দেখলে বলবে রোজা রাখে নাই। ঠিক নাই? মনে করে এটা বড় একটা গজব তাদের জন্য, যারা মাহে রমজানের রোজা রাখে না, মাহে রমজানের মূল্যায়ন করতে জানে না, তাদের জন্য এই রমজান মাসটা বড় মুসিবত। ঠিক কিনা বলেন? কিন্তু যারা মুমিন, যারা আল্লাহ পাকের রহমতের দিশারি, যারা আল্লাহ পাকের রহমত কামনা করে, যারা আল্লাহ তাআলার দয়া পেতে চায়, রহমত পেতে চায়, তাদের অবস্থাটা হলো তারা আল্লাহর কাছে সব সময় এটাই কামনা করে, আয় আল্লাহ যেমনি ভাবে এই একটি মাস আপনি রমাদান মাস দিয়েছেন, রোজার মাস দিয়েছেন, যদি আমাদের কাছে মাহে রমজানটা আজীবন অবশিষ্ট থাকতো, কত নাকি আমরা কামাইতে পারতাম। কত নাকি? একটি ফরজ যদি কোন ব্যক্তি এই মাহে রমজানে আদায় করে, 70টি ফরজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। একটি নফল ইবাদত যদি কোন বান্দা করতে পারে, তাহলে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে দেন। তাহলে দাম আছে কি নাই? তাহলে এটা পেয়ে খুশি হতে হবে না আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আর বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের তো ধারণা নাই আমার রহমত, আমার ফজল করম, আমার অনুগ্রহ কত দামি,
আমি নিজেই বলছি, শুনুন নবী, আপনি তাদেরকে এই সংবাদ দেন, দুনিয়ার মধ্যে মানুষ যত সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে, মানুষ যত ধন সম্পদের পিছনে দৌড়ায়, যত টাকা পয়সার পিছনে দৌড়ায়, যা কিছু মানুষ ব্যাংকে জমা করে, যা কিছু তার বাড়িতে জমা করে, বিদেশে জমা করে, যেখানেই জমা করুক না কেন, যা কিছু তারা জমা করে, সমস্ত কিছু চাইতে উত্তম হলো আল্লাহর রহমত। দুনিয়ার কিছু পাইল না, কিন্তু আল্লাহর রহমত এবং অনুগ্রহ পাইল, তাহলে সে অনেক কিছু পেয়ে গেল। কারণ হলো আল্লাহ নিজেই বললেন, আল্লাহর ফজল এবং করম, আল্লাহর রহমত হচ্ছে দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি উত্তম। কত উত্তম সেটা আল্লাহ ভালো জানে, কত দাম। এই জন্য সে রহমত পেয়ে আমরা খুশি না বেজার? আরেকটি বড় রহমত হলো এই মাসটা এমন একটি মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের জীবনের গাইডলাইন দেওয়ার জন্য, মানুষের জীবনের জীবন ব্যবস্থাগুলো খুলে খুলে আলোচনা করে দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সেই গাইডলাইন এই মাসে নাযিল করেছে। শুধু এই কোরআনে নয়, হাদিস শরীফে এসেছে, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাও এই রমজান মাসে নাযিল হয়েছে। কোন মাসে? ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাও প্রথম রমজানে নাযিল হয়েছিল, এবং তাওরাত নাযিল হয়েছিল 6ম রমজানে, জাবুর নাযিল হয়েছিল 12তম রমজানে, ইনজিল নাযিল হয়েছিল 18তম রমজানে। গুরুত্বপূর্ণ দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব নাযিল করেছেন, সহিফা নাযিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতেই নাযিল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।